মিয়ানমারে যাই হোক, বাংলাদেশের সাথে রাখাইন প্রদেশের সম্পর্ক ছিল এবং ভবিষ্যতে থাকবে, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পাঁচই আগস্টের পর ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ছাত্র অধিকার আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-252 ফ্লাইট থেকে বিপুল স্বর্ণসহ 2 যাত্রীকে আটক করেছে এনএসআই এবং শুল্ক বিভাগ। আটকরা হলেন আফতাব উদ্দিন এবং সাইদ আহমেদ। তাদের কাছ থেকে 120টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। টেকনাফের নাফ নদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে 4 লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসছে এমন খবরে বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়, তবে পাচারকারীদের আটক করা যায়নি। যুক্তরাষ্ট্রের পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। করোনা সংক্রান্ত বিষয়গুলো সামলাতে WHO এর ভূমিকা নিয়ে গভীর মতভিন্নতাকে কেন্দ্র করে দেশটির এই সিদ্ধান্ত।